আরিফ হোসেন আপনি লিখেছেন বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? তাজুল ইসলাম লিখেছেন ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এটি কি পুনরায় উজু করতে হবে? সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায়, অথচ তার বাবা মায়ের বয়স এখনো 45 পার হয়নি। স্ত্রী স্বামীর কাছে থাকতে চায়, স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামী কোনোদিন মন পাবে না বলে, এটা কি ঠিক? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম। এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গীবত, তার পিছনে করলে যেরকম সরাসরি করলে যেরকম গীবত হবে, অফলাইনে করলে যেরকম গীবত হবে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গীবত করলেন, ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন, এটাও গীবত হবে। তবে হ্যাঁ, কিছু কিছু গীবত আছে যেগুলো শরীয়তে বৈধ, সেগুলো সামনাসামনি অফলাইনে করা যেরকম জায়েজ, অনলাইনে করাও একইভাবে জায়েজ। অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে। মিজানুর রহমান লিখেছেন ঈদগাহ এর সংস্কার ও সুরক্ষার স্বার্থে মূল ঈদগাহের জায়গা ঠিক রেখে মেম্বার সহ পশ্চিম দিক থেকে 3 হাত ছেড়ে দিয়ে পূর্ব দিক থেকে 3 হাত যুক্ত করা যাবে কিনা? ঈদগাহ সংস্কার করতে গিয়ে ঈদগাহের যে মূল জায়গা, এই মূল জায়গা যদি ঠিক থাকে সেক্ষেত্রে ইমাম যেখানে দাঁড়াবে মেহরাবের জায়গা, সেটা আপনি আগপাস করতেই পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এমটি তামান আপনি লিখেছেন আমার হাজবেন্ডের কখনো বাচ্চা হবে না, ডাক্তার বলেছেন। আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন, কি করা উচিত আমার? বোন তামান্না, এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয়। কোনো স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন। তবে যদি ছাড় দেন এবং সবর করেন তো সেটা হবে সর্বোত্তম উপায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, যদি সবর করো তোমরা তাহলে সেটা হবে ধৈর্যশীলদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? হ্যাঁ, ধরতে পারবেন, কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআন অংশ নয়। সেখানে কোরআন 2-1টা আয়াত আছে আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া, যার কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে, হাত দিয়ে ধরাও যাবে। তাজুল ইসলাম লিখেছেন ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? ছেলেদের মেহেদি দেওয়া এটা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়, বা শরিয়ার যে আপনার আপনার কি বলে এটাকে, শরিয়ার যে এক্ষেত্রে চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে ছেলেরা চুলে দাড়িতে মেহেদি দিতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে। এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন নারী পর্দার আড়াল থেকে কিছু একটা দিয়েছেন, তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেন এটা কি পুরুষের হাত কিনা, নারীদের থেকে আসলো। হাদিস থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত, কিন্তু পুরুষদের জন্য এটা সুন্নাত নয়। এরপরে প্রশ্ন হলো, আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংরেজি অনুবাদ হয়েছে সম্প্রতি জানতে পেরেছি, বইটি কীভাবে আমরা পেতে পারি? আমাদের সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংলিশে অনুবাদ করা হয়েছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টদের জন্য এবং বিদেশে থাকা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত মানুষগুলোর জন্য। অনেকে ইংরেজিতে বইগুলো পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এই বইটা ঠিক যেভাবে আমাদের বাংলা বইটা সংগ্রহ করতেন আপনারা, ঠিক একইভাবে রকমারি ইত্যাদিতে বিভিন্ন অনলাইন শপগুলোতে আপনারা অর্ডার করতে পারবেন। এছাড়া আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করে বা নাফিউন যে আমাদের বইয়ের ডিস্ট্রিবিউটর আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিস্ট্রিবিউশনের জন্য, বিতরণের জন্য নিতে পারবেন। স্কুলগুলোতে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চাদেরকে সকাল সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করার জন্য এটা কোনো কোনো জায়গায় পাঠ্য তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনারা চাইলে সেটা করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ড্রিমি প্রিয়া আপনি লিখেছেন স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায়, অথচ তার বাবা মায়ের বয়স এখনো 45 পার হয়নি। স্ত্রী স্বামীর কাছে থাকতে চায়, এতে স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনোদিন মন পাবে না বলে, এটা কি ঠিক? দেখুন, প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরুপায় হয়, কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ নয়, সেটা জায়েজ আছে।
কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স ৪৫-এর কম, তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে। বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে, কিন্তু স্ত্রীর যে হক, তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে, ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার। অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ। এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয়, কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর খেদমত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ৪৫ পার হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বৌমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন। এটা একেবারে অনুচিত কাজ। এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার। তারা অপারগ হয়ে গেলে, তারা বয়সে সিনিয়র, সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমত করার চেষ্টা করতে হবে, সেটা স্ত্রীর করা উচিত। বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা এটা শরীয়তের তাকাদা বা শরীয়তের চাহিদা নয়। আরিফ হোসেন আপনি লিখেছেন, বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ নতুন অবয়ব, একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে। এআই যেহেতু একটা নতুন মানুষ তৈরি করছে সেজন্য এটা আসলে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারণ আপনার এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা, জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা, ব্যাপারটা সেরকম। ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায়, ছবিটা অনেকটা সেরকম। এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি সেটা প্রিন্ট না হলে সেটাকে জায়েজ বলেছেন অনেক একরাম, প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়েজ বলেছেন, তবে জরুরতের ভিত্তিতে সেটাকেও জায়েজ বলেছেন। কিন্তু এআইয়ের মাধ্যমে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নতুন, এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। তো এরকম কোনো সৃষ্টি, এরকম কোনো প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন দিন তাকে ফুৎকার দিয়ে, রূহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। সেটা তো সে করতে পারবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সমস্ত কারণে এর মাধ্যমে এই কাজটি করা যায় না। তবে এর মাধ্যমে অন্যান্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে না জায়েজ নয়, সেরকম কিছু করা যেতে পারে। আব্দুল্লাহ লিখেছেন, বিকাশে লেনদেনের মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায়, এটা কি জায়েজ হবে কিনা? মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো তাদের মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিস আছে এটা যারা জনগণ বেশি বেশি ব্যবহার করে তার জন্য তারা নানা রকমের প্রণোদনা দিয়ে থাকে, এটা তারই একটা। অতএব এই ক্যাশব্যাক হালাল। ব্যাপারটা এরকম যে আপনি আমাদের এটার থেকে ব্যবহার করে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনাকে এত টাকা আমরা উপহার দেবো, পুরস্কার দেব, ব্যাপারটা এরকম। অতএব এটা সম্পূর্ণ জায়েজ আছে, এটা নিলে না জায়েজ হবে না। সাদমান আলী আপনি লিখেছেন, নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এতে কি পুনরায় উজু করতে হবে? ভাই সাদমান আলী, নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে, কল্পনা হচ্ছে, কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন, এরকম যদি হয় তাহলে অজু ভঙ্গ হবে না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আর ইসলামের ফিকহের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে, সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না। আমরা যখন অজু করেছি, পবিত্র আছে এটা নিশ্চিত, তাহলে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিত্তিতে, শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে অজু চলে গেছে এটা সাব্যস্ত হবে না। অজু করেছে এটা নিশ্চিত, অতএব এটা দূর হতে হলে অজু গিয়েছে সেটাও নিশ্চিত হইতে হবে। জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, অথবা সেটা নিশ্চিত নই, দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বায়ু নির্গত হয়েছে, তাহলে এরকম অবস্থায় অজু ভঙ্গ হবে না। এরপরে হানিয়াম মারিয়া আপনি লিখেছেন, আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না, একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, সে জানিয়ে দিয়েছে আর নিবে না, এতে আমার শাশুড়ি উস্কানি দেন, বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে
তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন, বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে, এমত অবস্থা আমি কি করব? বোন, আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুনাহ হবে না। তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই নাজায়েজ গুনাহ এবং হারাম কাজ করছেন। বিশেষ করে কনসিভ করার পর আপনার ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, এটা রীতিমতো শিশু হত্যা বা ভ্রূণ হত্যা। বিদেশিটা গুনাহের কথা, সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে দায়ী হতে হবে। আল্লাহ তাআলা মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, না হলে এ ধরনের গুনাহ মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুন যথেষ্ট হতে পারে। এরপরে মোসলেহউদ্দিন সোহাইল আপনি লিখেছেন, 30 থেকে 40 বছর আগে দুধমাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি, এখন কি সে রোজাগুলো করতে হবে? অবশ্যই করতে হবে। জীবনে যে সমস্ত রোজা রাখা হয়নি কোনো অসুস্থতার কারণে, অপারগতার কারণে, সেগুলো এখন আল্লাহ তাআলা যখন সুস্থ স্বাভাবিক করেছেন তখন অবশ্যই আপনাকে রাখতে হবে। এরপরে মাজহুল শাখস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, সাথে 10-12 হাজার টাকার চাকরিও করছি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই, আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে? আপনার উপরে বিয়ে তখনই আবশ্যক হবে যখন আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে। বিবাহ করার মতো সামর্থ্য আপনার আছে, 10-12 হাজার টাকা দিয়ে একেবারে ডাল ভাত জোগাড় করে কোনো রকম একটা বিয়ে আপনি করতে পারেন, কিন্তু আপনার বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা জোরালো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে আবশ্যক। কিন্তু সেরকম যদি না হয় তাহলে এরকম স্বাভাবিক অবস্থাতে বিয়ে আপনার জন্য সুন্নত, আপনি না করলে গুনাহ হবে না, তবে করতে পারলে ভালো। সাইফুল ইসলাম লিখেছেন, যৌতুক গ্রহণের শাস্তি কি হতে পারে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন, যদি আমি পরিবারের চাপে যৌতুক নিয়ে ফেলি তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা ফেরত দিতে পারবো? যৌতুক গ্রহণ করা হারাম, অন্যায়ভাবে কারোর সম্পদ ভক্ষণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা সম্পদ এটা নিলে কিসের বিনিময়ে নিলে, কিসের ভিত্তিতে নিলে, এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে। একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন, এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন, টাকা পয়সা নিলেন, তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন? মেয়ে দিয়েছেন, তার সাথে আবার টাকা তিনি কেন দিবেন? আপনি কি কোনো সার্ভিস তাকে দিয়েছেন যার বিনিময়ে আপনি নেবেন? তো এই যে ব্যাপারটা, এটা তিনি আলাদা মতো পরিষ্কার, যেটা গুনাহের কথা। সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি সেটা এখানে প্রযোজ্য হবে। আর যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই গুনাহের কাজ করার পর, অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন। এরপরে রাবেয়া খাতুন রূপা আপনি লিখেছেন, নারী বিষয়ক কমিশনে যারা রয়েছেন তারা তো সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছে, তারা কি মুসলিম রয়েছেন? বোন রাবেয়া খাতুন, যদি কেউ কোরআনের বিধানের বিরুদ্ধে আইন করতে বলেন বা তিনি যদি বিশ্বাস করেন যে কোরআনের বিধান মানা আবশ্যক নয়, তাহলে তিনি মুসলমান নন। পরিষ্কার কথা, তিনি মুসলমান নন। এবং যারা এই কমিশনের সদস্যরা আছেন তাদের অনেকের ব্যাপারে তাদের ইতিপূর্বের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, তাদের মন মানসিকতা, তাদের বিভিন্ন সুপারিশনামা থেকে দেখে তিনি আলোমত পরিষ্কার যে তারা নিজেদেরকে আসলে মুসলমান পরিচয় দেনও না বা দিতে চানও না, এটা তিনি আলোমত পরিষ্কার। খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ধার্মিকদের দেশে যারা নিজেরা ধর্ম পরিচয় পর্যন্ত দেন না, সে মানুষগুলো কর্তৃত্ব করছেন বা সে মানুষগুলো সেখানে আপনার নানাভাবে তাদের আইন প্রণয়ন করা, তাদের নীতি নির্ধারণ করা, এগুলোর কাজগুলো তারা করছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয়। সুজানা ইসলাম লিখেছেন, জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, জেনার গুনাহ থেকেও আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে পারি। এবং এটার জন্য তওবা করার উপায় হলো যেটি হয়েছে সেজন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এবং ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ যেন না হয় সেজন্য সংকল্প করা সুদৃঢ়ভাবে।